প্রাণলয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং तं तं সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখানিকাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী প্রণমামি হরি প্রিয়ে। আজানুলম্বিত ভুজৌ কনকায়বদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎ প্রিয় করৌ করুণায় অবতার। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শুধু ভক্তবৃন্দ এবং ভক্তিমুখী মায়েদের চরণে নমস্কার। কৃপা করে পদধূলি দিবেন মস্তকে আমার। গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা যে মহান গ্রন্থ থেকে আস্বাদন করব সেই গ্রন্থটির নাম শ্রী হরি ভক্তি মহাদেবী, শ্রীল মুরলীধর দাস বাবাজি কাব্য ব্যাকরণ পুরাণ তীর্থ। ভক্তবৎসল শ্রী বঙ্কু বিহারী। প্রাচীন কিংবদন্তি হইতে পাওয়া যায়, শান্তিপরায়ণ ধার্মিক দিল্লির সম্রাট আকবরের মন্ত্রিসভায় বহুদিন নিযুক্ত বাঁকা পাঠান নামক জনৈক মন্ত্রীপ্রবর মনে ভাবিলেন, আমি আর সামন্ত রাজার মন্ত্রিত্ব করিব না, সমস্ত জগতের রাজার অন্বেষণ করিয়া তাহারই অধীনতা স্বীকার করিব। অতঃপর তিনি পদত্যাগ করিয়া দেশ গ্রাম ভ্রমণান্তর শ্রী দ্বারকা, শ্রী অযোধ্যা, শ্রী নীলাচল, কাশী, কাঞ্চি, দ্রাবিড়াদি সমস্ত ভ্রমণপূর্বক শ্রীধাম বৃন্দাবনে উপস্থিত হইলেন। তখন রাত্রি প্রায় 11টা। শ্রী গোবিন্দ, শ্রী গোপীনাথ, শ্রী মদনমোহন, শ্রী রাধারমণাদির দেবোদ্বার বন্ধ হইয়া গিয়াছে। পরিশেষে শ্রী বঙ্কু বিহারীজির দরবারে তিনি খুব পিপাসার্ত অবস্থায় অবস্থিত হইয়াই তন্দ্রাবিষ্ট হইলেন। অকস্মাৎ শ্রী মন্দিরের দ্বার উদ্ঘাটিত করিয়া এক অভিনব দিব্য শ্যাম সুন্দর যুবা পুরুষকে, হস্তে একটি বংশী, মস্তকে পাগড়ি, অঙ্গ সৌরভে 10 দিক আমোদিত করিতে করিতে নৈসান্ধকার শ্রী অঙ্গ প্রভায় আলোকিত করিয়া সুললিত ভঙ্গিতে গমন অবস্থায় তিনি দেখিলেন। তিনি শ্রী বিহারীজির পশ্চাৎ গমন করিতেই নিধু বনে শ্রী বিহারীজি প্রবিষ্ট হইলেন। পাঠানজি কিন্তু ওই স্থানে থাকিয়া শুনিতে লাগিলেন অপূর্ব সঙ্গীত মাধুরী ও নানাবিধ বাদ্যযন্ত্রের স্বরগ্রামাদি। পাঠানজি উক্ত সঙ্গীত শ্রবণে অতীব বিস্মিত হইলেন। রাত্রি শেষে শ্রী বিহারীজি নিধুবন হইতে নিজ মন্দির অভিমুখে
আসিতে লাগিলেন। পাঠানজিও তাহার পশ্চাৎ পশ্চাৎ আসিতে থাকা কালে দৈবাৎ তমাল তরু শাখা সংলগ্নে শ্রী বিহারীজির পাগড়িটি খসিয়া পড়িবা মাত্র পাঠানজি তাহা উঠাইয়া লইয়া মন্দির দ্বারে উপস্থিত হইলেন। শ্রী বিহারীজি মন্দির অভ্যন্তরে প্রবিষ্ট হইবা মাত্র দরজাও বন্ধ হইয়া গেল। কিয়ৎক্ষণ পরে নিশান্তে শ্রী বিহারীজির সেবক স্বামী হরিদাস স্নানান্তে ধৌত বস্ত্র পরিধান পূর্বক মন্দিরে প্রবেশ করিয়া শ্রী বিগ্রহের শয্যা উত্থান পূর্বক মঙ্গল আরতি করিয়া বহির্দ্বার খুলিবা মাত্র পাঠানজি স্বামীজিকে বলিলেন, রাত্রে বিহারীজি আমোদ প্রমোদ করিয়া আসিবার সময় পাগড়িটি খসিয়া পড়িয়াছিল, উহা আমি রাখিয়াছিলাম, এই নিন। এই বালকের আপনি বোধহয় পিতা। তখন শ্রী বিহারীজির অশেষ কৃপাপ্রাপ্ত স্বামীজির আর কিছুই বুঝিতে বাকি রহিল না। অতঃপর তিনি পাঠানজিকে, তুমি আমার পুত্রের প্রতি লক্ষ্য রাখিও, এই বলিয়া ভব বিরিঞ্চির প্রার্থিত শ্রী বিহারীজির প্রসাদ দিয়া তাহাকে তুষ্ট করিলেন। এই প্রকারে দ্বিতীয় দিনও গেল। তৃতীয় দিন মন্দিরে প্রবেশকালীন শ্রী বিহারীজিতে সমাকৃষ্ট হইয়া পাঠানজির প্রাণ চলিয়া গেল। স্বামীজি মঙ্গল আরতি অন্তে পাঠানজির প্রাণান্ত দেখিয়া আপাত দুঃখিত হইলেন বটে, কিন্তু পরক্ষণেই তাহাকে শ্রী বিহারীজি নিজ নিত্যলীলায় অঙ্গীকার করিলেন ভাবিয়া পরম আনন্দিত হইলেন। এই ঘটনার পর হইতেই সমস্ত ভক্ত সমাজে শ্রী বিহারীজি শ্রী বঙ্কু বিহারীজি নামে বিঘোষিত হইয়া আসিতেছেন। এই নাম স্বামীজি নিজেই রাখিয়াছেন। অনন্তর পাঠানজির পবিত্র দেহ শ্রী বঙ্কু বিহারীজির ইঙ্গিত ক্রমেই নিধুবনে সমাধিস্থ হইল। ইহাতে বহির্মুখগণের সন্দেহ নিরসনার্থ শ্রী ভাগবত পুরাণ সূর্য বলিতেছেন, কিরাত অর্থাৎ এক প্রকার ব্যাধ, খুন, অন্ধ্র, পুলিন্দ, পুক্কস, আভির, কঙ্ক, যবন, খসাদি যাবতীয় পাপ জাতি যার শ্রীচরণাশ্রয় মাত্রে পরম পুত হইয়া থাকে, সেই পরম প্রভাববান শ্রী ভগবানকে আমি নমস্কার করি। অপিচ শ্রী গীতায় শ্রী ভগবত উক্তি, দেখো অর্জুন, স্ত্রী, শূদ্র, বৈশ্যাদি যে কোনো মহাপাপ জাতি আমার আশ্রয় প্রভাবে পরাগতি লাভ করিয়া থাকে। মাংহি পার্থ ব্যাপাস্ত্রিত্ব যেহ বিশ্বু পাপজনয় স্ত্রিয় বৈশ্য তথা শুদ্ধস্তেপি জানতি পরাম গতিম। প্রশ্ন উঠিবে, বাঁকা পাঠান্ত শ্রী গুরু পাদাশ্রয়ান্তর শ্রী হরিভজন করেন নাই? এ কথা সত্য, কিন্তু শ্রীহরির কারুণ্য ঘন বিগ্রহ অশেষ গুণাধার শ্রী স্বামী হরিদাসজির কৃপাদৃষ্টিত লাভ করিয়াছেন, তাহাতেই এই সর্বসিদ্ধি। তদুপরি আমি একমাত্র জগদীশ্বরেরই দাসত্ব করিব। বাঁকা পাঠানজির এই শুদ্ধ অনুরাগেও আনুকূল্য হইয়াছে। এখানেও বলা যায়, বেদস্যাচরণং ধ্রুবস্য চ বয় বিদ্যা গজেন্দ্রস্য কা কুব্জয়া কিং নাম রূপম অধিকম কিং তৎসুদাম্ন ধনম বংশক বিদুরস্য যাদবতোগ্রসেনস্য কিং পৌরুষাম ভক্তা দুষ্যতি কেবলং ন চ গুণৈ ভক্তিপ্রিয় মাধব। আর দেখুন, তেজময় শ্রী ব্রজধামের কি অলৌকিক প্রভাব। শ্রী ভগবান বলিতেছেন, পঞ্চক্রোশ শ্রী বৃন্দাবন আমার দেহ স্বরূপ পরামৃত জলপ্রবাহিনী কালিন্দী সুষমা নারী রূপে অবস্থিত। এখানে যে সমস্ত পশু পক্ষী কীট পতঙ্গ দেবনর বাস করে, সকলেই বিনা সাধনে মৃত্যুর পর আমার পরিকত্ব লাভ করিবে। এদিকে কলিযুগে জগৎ মঙ্গল অবতার শ্রী গৌরাঙ্গ দেবের অতি পাবন পার্শ্বদ প্রবর ছিল ঠাকুর হরিদাসের প্রসঙ্গ শুনুন। জাতিকুল নিরর্থক জানাবার তরে হরিদাস জন্মের যবনের ঘরে।
অথচ ঠাকুরের মর্মস্পর্শী বিনয় দেখুন। অনেক না চাইলে প্রভু করুণা করিয়া পিঁপড়ের শ্রাদ্ধ পাত্র খাইল মৃচ্ছ হইয়া। উক্ত নিজ বাক্যেই যবন কুলজাত ঠাকুর হরিদাস সমস্ত জীবন শ্রী হরিনাম ভজন করিয়া দেহান্তকালে শ্রী গৌর পাদ পদ্ম বক্ষে ধারণ পূর্বক নেত্রোদ্বয়ে শ্রী মুখ মাধুরী আস্বাদন পূর্বক রসনায় শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ পূর্বক দেহ রক্ষা করিলে তদীয় পবিত্র দেহ লইয়া ভক্তবৎসল শ্রী গৌরাঙ্গ সুন্দর আনন্দে নিত্য গান করিলেন। তারপর সিন্ধু নীরে স্নান করাইয়া ওই তীরেই হরিবোল হরিবোল বলি গৌর রায় আপনি শ্রীহস্তে বালু দিলা তার গায়ে। এইভাবে ঠাকুরকে সমাধিস্থ করিয়া স্বয়ং শ্রী মহাপ্রসাদ ভিক্ষা পূর্বক নির্জান উৎসব করিয়া ভক্ত বাৎসল্যের চরম প্রকাশ করিলেন। ভক্তি মহারানীর মহাপ্রভাব অন্য দিক দিয়াও প্রদর্শন করা যায়। একদিন দিল্লির সম্রাট তার রাজসভার সঙ্গীত সম্রাট, যার মেঘমল্লার টানে বর্ষণকারী মেঘ আকৃষ্ট হইত, সুমধুর গানে বিষধর সর্প আকৃষ্ট হইত, সেই বিশ্ববিখ্যাত তানসেনকে সঙ্গে লইয়া তাহার শ্রী গুরুপাদ পদ্ম ছিল স্বামী হরিদাসের দর্শনার্থ সে বৃন্দাবনে আসিয়া একটি মহামূল্যবান সুগন্ধি আতরের শিশি তাহাকে উপহার দিলেন। স্বামীজি তখন যমুনা পুলিনে ভজনানন্দে আছেন। সেই স্থানেই তিনি শিশিটি খুলিয়া শ্রী বঙ্কু বিহারীজির রাঙা চরণ স্মরণ করিয়া আতরটি বালুকা রাশিতেই ঢালিয়া দিলেন। ইহাতে সম্রাটের ক্ষীণ মনস্কতা দর্শনে স্বামীজি তাহাকে মন্দিরে লইয়া গিয়া দ্বার খুলিবা মাত্র আতরের সৌগন্ধে আমোদিত এবং শ্রী বঙ্কু বিহারীজির সমস্ত পাত্র হইতে আতর ঝরিয়া পড়িতেছে দেখাইয়া তাহাকে অপার বিস্ময় সাগরে নিমজ্জিত ও পরমানন্দিত করিলেন। গ্রন্থমণি শ্রী ভক্তমালে আর একটি প্রসঙ্গেও পাওয়া যায়। প্রথমে চরম স্ত্রৈণ ও পরে পরম কৃষ্ণ ভক্ত ছিল অঙ্গদ মহাশয় একটি মহামূল্যবান হীরকখণ্ড রাজার অনুচর বর্গ কর্তৃক কাড়িয়া লইবার ভয়ে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের সহাস্য বদন স্মরণ করিয়া সরোবরের মধ্যে নিক্ষেপ করিয়াই নীলাচলে গিয়া দেখিলেন ভক্ত বৎসল শ্রী জগন্নাথজির ললাট দেশে হীরকখণ্ডটি অলঙ্কৃত হইয়া শ্রী মন্দির আলোকিত করিয়াছে। অহো, ভক্তি ও ভক্ত কি অলৌকিক প্রভাবান্বিত! সর্বগুণাধার শ্রী বঙ্কু বিহারীজির ভক্ত বৎসলতা বলিতে গিয়া আর একটি ভক্তানন্দপ্রদ কাহিনীর কথা স্মরণ পথে উদিত হইল। সত্যবাদী গোপালের বাগিচায় কাঁঠাল চুরি করিবার জন্য শ্রী জগন্নাথ যে মাধব দাসকে লইয়া গিয়াছিলেন, সেই অকিঞ্চন হরিপ্রিয় মাধব দাস শ্রী ব্রজধামে গিয়া শ্রী গোবিন্দ প্রভৃতি শ্রী বিগ্রহাবলী দর্শনান্তর শ্রী বঙ্কু বিহারীজির সদনে যাইলেন। তারপর শ্রী বিগ্রহের অপরূপ রূপমাধুরী দর্শনে যার করুণায় আনন্দিত হইয়া একান্তে শ্রী যমুনা পুলিনে গিয়া বসিলেন। দৈবাত এক ব্রজবাসী তাহাকে কিছু চানা দিলেন। মাধব দাসজি উহা শ্রী বঙ্কু বিহারীর উদ্দেশ্যে ভোগ দিয়া ভোজনান্তে যমুনার জল পান করিয়া ধ্যানাবিষ্ট হইলেন। এদিকে হরিদাস স্বামীজি নানাবিধ ভোগ প্রস্তুত করিয়া শ্রী বিহারীজির সম্মুখে ধরিয়া আচমনান্ত নিবেদন পূর্বক দরজা বন্ধ করিলেন। তখন মানুষ নেত্রে দেখিতেছেন ওই সব কিছুই ভোজন না করিয়া শ্রী বিহারীজি শুধু জলপান করিয়া বসিয়া রহিলেন। স্বামীজি আচমন দিয়া সপ্রেমে জিজ্ঞাসা করিলেন, কি আজ খাওয়া হইল না কেন? শ্রী বিহারীজি উত্তর দিলেন, যমুনা তীরে মাধব দাসের দেওয়া চানা খাইয়া আমার উদর বেদনা হইতেছে, আর আমি কিছুই খাইতে পারিব না।
তখন স্বামীজি ঠাকুরকে শয়ন দিয়া যমুনা তীরে গেলেন। সেখানে ধ্যানাবিষ্ট মাধব দাসকে দর্শন করিয়া ভাবিলেন, অহো, অকিঞ্চনের যৎকিঞ্চিৎ উপহারই শ্রী ভগবানের পরম প্রিয়। প্রসঙ্গত মনে পড়ে মথুরায় ভক্ত চৌবে গৃহিণীর নানা ভোগ উপহার ত্যাগ করিয়া মদন মোহন অকিঞ্চন গোসাই শ্রী সনাতনের আলোনা আঙ্গা রুটি ও শাক পরম প্রীতিতে পদ্মাবতী ভোজন করিয়া পরমানন্দিত হইতেছেন। উল্লিখিত প্রসঙ্গে শ্রী বিগ্রহের সচ্চিদানন্দময়ত্ব বিশেষভাবে প্রকাশ হইলেন। শ্রী বিহারীজি মাত্র বৈশাখী অক্ষয় তৃতীয়ায় সমস্ত যোগী মুনি ধ্যেয় অখিল ভক্ত প্রাণ সর্বস্ব সকল তীর্থাস্পদ শ্রী পাদার বিন্দু ভক্তবৃন্দকে দর্শন দিয়া পরম কৃতার্থ করিতেছেন। প্রতিদিন এই বিহারীজির ঝাঁকি দর্শন হয়, অর্থাৎ বিহারীজির সম্মুখে একটি পর্দা টানানো থাকে। এই পর্দাটি একবার সরানো হয়, তখন ভক্তরা দর্শন করেন, আবার পর্দাটি বিগ্রহের সম্মুখে আনেন, অর্থাৎ দর্শন বন্ধ হয়। এইভাবে ক্রমাগত পর্দা খোলা এবং বন্ধের মধ্য দিয়ে বছরের প্রতিটি দিন বিহারীজির দর্শন হয়। কিন্তু একমাত্র অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে বিহারীজির শ্রীচরণ যুগল সব ভক্তের নিকটে সম্পূর্ণরূপে প্রকাশমান থাকে। স্বামী হরিদাস নাথ শ্রী বঙ্কু বিহারী ভক্ত মনোহারী রূপ যাই বলিহারী ভক্ত দৃষ্টাকৃষ্ট হইয়া যান ভক্ত শনে সেবকে রাখেন তাই ঝাঁকি দর্শনে। অক্ষয় তৃতীয়া দিনে যুগল চরণ দর্শন দিয়া ধন্য করেন ভক্তগণ। নানাবিধ ভোগ লাগে নিত্য নিয়মিত বিহারীজির দুধ ভাত বোঝেতে বিখ্যাত। অপূর্ব আস্বাদ দেব দুর্লভ যে হয় কৃষ্ণের প্রসাদ ভক্তগণে আস্বাদ হয়। ঝুলন যাত্রায় স্বর্ণময় ঝোলা ঝুলে হেরিয়া আবাল বৃদ্ধ নরনারী ভোলে। এহেন বিহারী পদে কোটি দণ্ডবত এ দিন প্রতি কবে হবে শুভ দৃষ্টিপাত। স্বামী হরিদাস হৃদ বিহারী শ্রী বঙ্কু বিহারী হরি ভক্ত হৃদ আসন সুহরি জয়তাং প্রিয়তাং শুভম। জয় জয় রাধে বাকে বিহারী জয় জয় রাধে বাকে বিহারী রাধে। স্বামী হরিদাসের প্রাণধন হে জয় জয় রাধা বাকে বিহারী রাধা বাকে বিহারী রাধে। শ্রী গুরু প্রেমানন্দ হৃতাই গৌর সীতানাথ হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। আজকের মতো গ্রন্থ পাঠে বিশ্রাম দিলাম। ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। প্রাচীন গ্রন্থ থেকে এইরকম পাঠ শুনতে হলে আপনারা অবশ্যই গ্রন্থপাঠ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভক্তদের মধ্যে শেয়ার করুন, যাতে ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা প্রাচীন গ্রন্থ থেকে ভগবানের লীলা কথা শ্রবণে আনন্দ লাভ করতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই হরি ভক্তি মহাদেবী গ্রন্থখানি শ্রীধাম পাটবাড়ি আশ্রম থেকে প্রকাশিত। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা বিনোদ।